বাঁধতেও পারি, মানুষকে মারতেও পারি, সৌন্দর্য দেখাতেও পারি। আরেকটা মৌসুমী আমি পেয়েছি, আরেকটা মলি পেয়েছি, এটা তাদের বলতে হবে। সবাই তো সবকিছু বলে ফেললো, এখন আমি কি বলবো? যেটা আমি বলতে চাচ্ছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে যেটা আজকে বলবো, যেহেতু এই প্রেজেন্ট থাকা চলাকালীন আমার হাজবেন্ড মারা গিয়েছিল 3.5 মাসের বেবি রেখে। তো তখন আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং বিষয় লেগেছিল যে 3.5 মাসের বাচ্চা রেখে মানে আমি কতটা সামনে আগাতে পারবো। কিন্তু আমার হাজবেন্ডের অনেক ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু হই, আমার নামের পরে জানি সবাই আমাকে চিনেন। আমি ভাবতাম যে যেহেতু অন্তকরিম ভাই আমার সবচেয়ে পছন্দের একটা মানুষ, আগে ভাবতাম যে টিভির পাশে তাদেরকে দেখা যায় কিন্তু কাছে থাকতে কেমন লাগে, মানে আশাটা কিন্তু এদেরকে দিই যে আমরা কাকে আইকন হিসেবে দেখি। যেমন মৌসুমী আমি তারপর কথা, সে খুলনার একটা বাঘিনী, মানে একটা বাঘের বাচ্চা বলতে হবে, মানে যে মানুষটা নিচে থেকে মানে সবকিছু করতে পারেনি, যেহেতু ফ্যামিলি বাধা ছিল, যেমন আমারও ছিল। আমার আম্মু সবসময় বলতো জিন্স প্যান্ট পরা যাবে না, এটা কিছু করা যাবে না, বা এটা তোমার জন্য না, মানুষ খারাপ বলবে। যেহেতু পুরান ঢাকার মেয়ে, মানে অনেক কিছু আমার ফেস করতে হয়েছে। আর যেহেতু আমার ইনলস ফ্যামিলি আছে, এখনো দেশের বাইরেও আছে, তারাও বললো যে হাজবেন্ড মারা গিয়েছে, এখন না এটা কন্টিনিউ নাই করো। কিন্তু ওই যে ছোট্ট একটা আশা টিভির পর্দায়, আমার মতো সবাই তো সবার মতো বলেছে, যেহেতু বিধবা নারীদের নিয়েও অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, যে আমরা ঘরের পাশে বসে কান্না করব, আমার মা সান্ত্বনা দিবে, কেন আমরা কেন কিছু করতে পারবো না? আমরা তেমন কিছুই করব, সবাই যদি মিস হয়ে যদি পারে, আমরা কেন পারবো না? মিস হয়ে শুকনা কাপড় পরলে তাদেরকে ড্যাশিং লাগে, আর মা হয়ে যাওয়ার পর কি লাগে? মানে সবাই তো সব রকম ভাবে বলে, কেন আমরা মারা সুন্দর না? সি আমাকে দেখেন সবাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছোট মেয়ে, যাকে আমি নিয়ে আসছি আজকে, এই 3.5 মাসের বাচ্চা, আমার সাথেও কিন্তু এতটুকু পর্যন্ত সে সাফার করেছে যে সে কিছু জানে না, বাট তার চোখের দিকে তাকালে আমি আমার স্বপ্ন দেখেছি। আমি আমার মেয়ের ভিতরে, আমার মার ভিতরে আমি একটা স্বপ্ন দেখেছি যে আমার মা কখনো কিছু করতে পারেনি। পুরান ঢাকার মানুষ কে কি করবে, মানুষ কিছু না কিছু বলবে। আর যেহেতু আমার নাচের গুরু সোহাগ ভাইয়া, গুরুর কাছে আসলেই দিনই বলে না, গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা কোনোদিনও দেওয়া যায় না, গুরুর সম্মানটাই দেওয়া মানে দিতে পারছি কিনা আমি জানি না। তো আমি সবাইকে বলবো যারা আমাদের জাজ প্যানেলে আছে, আর তারা তো সবকিছু বলেছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা নারী, আমরা সবই পারি। চুল বাঁধতেও পারি, মানুষকে মারতেও পারি, সৌন্দর্য দেখাতেও পারি। আর সবচেয়ে বড় কথা, এখানে যারা আমরা আসবো, আমরা জানি এটা না মনে করি যে এখানে শুধু সুন্দরকে বিবেচনা করা হবে না, এখানে একটা মেয়েকে বিবেচনা করা আছে যার ভিতরে ইনারটাও খুব সুন্দর, তার সবকিছু সুন্দর, যাকে দেখলে আমাদের জাজ প্যানেলে ওরা বুঝতে পারবে যে না আরেকটা মৌসুমী আমি পেয়েছি, আরেকটা মলি পেয়েছি, এটা তাদের বলতে হবে। আর মিস এন্ড মিসেস এলিগেন্স এত কিছু নতুনত্ব নিয়ে আসতেছে, জাস্ট চোখ রাখুন আর দেখতে পারবেন শুধু ব্লাস্ট আর ব্লাস্ট। মানুষ বলে যে আমরা আসতেছি, আমরা করব, আর আমরা বলি আমরা করে দেখাবো। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই পর্যন্ত আমার আসার জার্নিটা খুবই খুবই কষ্টদায়ক একটা ছিল, যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল প্রেজেন্ট থেকে আমি এত সুন্দর একটা ক্রাউন নিয়ে আসছি। তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, আসো তোমার নিজের ব্যক্তিত্বকে তুলে ধরো, আমার মতো তোমরা 10 জন মলি হও আর এত সুন্দর একটা ক্রাউন নিয়ে আসো। আর সবাইকে ছোট্ট করে একটা কথা বলবো, মিস এন্ড মিস এলিগেন্স একটাই, যেটা এক একটা করে মৌসুমী আরেক বের হবে, আর এক একটা করে মলি বের হবে, আর যেটা ডিরেক্টর থাকবে আমাদের অন্তকরিম ভাইয়া।